আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা। ১৯তম শিক্ষক নিবন্ধন উপলক্ষে বাংলাদেশ বিষয়াবলী আমাদের চ্যানেলে ১ নম্বর ক্লাসটি দেওয়া রয়েছে। আমরা এই পর্বে ২ নম্বর ক্লাসটি নিয়ে আলোচনা করব, যেগুলো প্রত্যেকটি নিবন্ধন পরীক্ষায় আসা প্রশ্ন রয়েছে এবং আমাদের সাজেশনমূলক কিছু প্রশ্ন রয়েছে। চলুন আমরা পড়াশোনাগুলো শুরু করি। এখানে প্রথম প্রশ্ন দেখুন, ১৮তম কলেজ পর্যায়ের প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত কক্সবাজার জেলাতে। এরপরে দেখুন, বাংলাদেশে প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? প্রথম ইপিজেড স্থাপিত হয়েছিল চট্টগ্রামে। এরপরে দেখুন, মূল্য সংযোজন কর একটি কি? এটি একটি পরোক্ষমূলক কর, অর্থাৎ এটি পরোক্ষমূলক কর। এরপরে দেখুন, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি? আমরা জানি সহায়তাকারী দেশ হলো রাশিয়া। আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য আমি জানাতে চাচ্ছি, আমাদের এই চ্যানেলে আপনাদের ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার হয়ে যাওয়ার পরে আপনাদের জন্য ফাইনাল মডেল টেস্ট রয়েছে। এই ফাইনাল মডেল টেস্টের পরে কিন্তু আপনাদের জন্য পরীক্ষার বিনামূল্যে সাজেশন আমরা দিব, যেখান থেকে প্রায় দেখা যাচ্ছে যে আপনার 35 থেকে 34% কোশ্চেন কিন্তু কমন থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এবারে দেখুন, বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি? বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা যদি অর্জন করতে চান, সেক্ষেত্রে আমাদের হচ্ছে সর্বোচ্চ যে গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি পোশাক রয়েছে, এটি দ্বারাই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। এখানে দেখুন, বাংলাদেশে প্রথম ও একমাত্র, এটি প্রথম এবং একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত তখন ছিল অর্থাৎ চট্টগ্রামে। এরপরে দেখুন, বর্তমানে বাংলাদেশের দারিদ্র্যের হার কত? সেটি কিন্তু ২০১৪ সালের প্রশ্ন। সেক্ষেত্রে আপনারা ২০২৫ এবং ২০২৬ সালে এটি কিন্তু আপনারা একটু আপডেট থাকবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপডেট থাকা জরুরি, এটু একটু আপনারা জেনে নেবেন। এখন দেখুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কতদিন? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল হলো ৪ বছর। অরুণ আলো এবং রাঙা প্রভাত কি? অরুণ আলো এবং রাঙা প্রভাত এটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের নাম। তৎকালীন সময়ে উড়োজাহাজ দুটি কেনা হয়েছিল। এখানে দেখুন, তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? দেশের প্রথম হাইটেক পার্ক এটি অবস্থিত গাজীপুর জেলার কালিয়াকৈরে। এরপরে দেখুন, বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র এটি অবস্থিত কাপ্তাই। এরপরে দেখুন, বাংলাদেশ তার অর্থাৎ কি, যে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম হলো বিটিসিএল। এরপর দেখুন, বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ হলো রাশিয়া। এটি কিন্তু নিবন্ধনে ২-৩ বার এসেছে, একই কোশ্চেন ২-৩ বার কিন্তু এসেছে। এরপরে দেখুন, বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে? বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় ১৯৯৬ সালে। এরপরে দেখুন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট দেশ হিসেবে আত্মপ্রকাশ করে? বাংলাদেশ তখনকার সময়ে ৫৭তম দেশ হিসেবে কিন্তু তিনি অর্থাৎ এই স্যাটেলাইট উৎক্ষেপণে আত্মপ্রকাশ করে। সংগ্রাম ও প্রত্যাশা এটি কি? সংগ্রাম ও প্রত্যাশা হলো বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ। এটি কিন্তু কলেজ পর্যায় থেকে কিন্তু স্কুল পর্যায়ে, অর্থাৎ এটি কিন্তু রিপিট কোশ্চেন। এরপরে দেখুন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে? এটি নির্মিত হয়েছিল ফ্রান্সের সহায়তায়। এরপরে দেখুন, শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত? যদিও এই ধরনের কোশ্চেন আর বাংলাদেশে আসবে না, তারপরেও আপনার যেহেতু প্রশ্নটি লিখেছি আমি জানিয়ে দিচ্ছি যে লেবুখালী পটুয়াখালীতে অবস্থিত। এরপরে দেখুন, দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয়েছিল চট্টগ্রামে। এরপরে দেখুন, বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় তৎকালীন ২০১৫ সালের মাথাপিছু আয় ছিল ১৩১৪ মার্কিন ডলার। বর্তমান ২০২৬ সালে বাংলাদেশে যেটি মাথাপিছু আয় রয়েছে
সেটাই কিন্তু তৎকালীন সময় বা সাম্প্রতিক বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে, সেটা আপনারা অবশ্যই জেনে নেবেন। এখানে দেখুন বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? বুড়িমারি স্থলবন্দর এটি হলো পাটগ্রাম উপজেলায় অবস্থিত। এরপরে দেখুন বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? সর্ববৃহৎ কারখানা হলো সৈয়দপুরে। এরপরে দেখুন তামাবিল কোথায় অবস্থিত? তামাবিল অবস্থিত সিলেটে। তামাবিল অবস্থিত সিলেটে। এজন্য বলছি আপনারা যারা 19তম শিক্ষক বা নবম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবেন, একদম বিনামূল্যে ফাইনাল মডেল টেস্ট এবং ফাইনাল সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলে কিন্তু বাংলা ডাইজেস্ট, জিকে ডাইজেস্ট, ইংরেজি ডাইজেস্ট এবং আমরা সামনের সপ্তাহ থেকে ম্যাথের কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা সহ ভিডিও প্রদান করব। এজন্য অবশ্যই আমাদের সাথে সবাই থাকবেন। আর পড়া শেষে আপনারা কিন্তু ডান লিখতে কিন্তু ভুলবেন না, ডান লিখতে ভুলবেন না। এখানে দেখুন বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি? বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস হলো প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। এরপরে দেখুন দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটি অবস্থিত ফেনী জেলাতে। এরপরে দেখুন বাংলাদেশে ভ্যাট চালু হয় অর্থাৎ ট্যাক্স চালু হয় কত সালে? আমরা জানি 1 জুলাই 1993 সালে চালু হয়েছিল ভ্যাট। এরপরে দেখুন বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করে কোন দেশে? প্রবাসীরা। এখানে কিন্তু প্রবাসীরা বলা হয়েছে। এখানে সবচেয়ে বেশি অর্থাৎ রেমিটেন্স প্রেরণ করে থাকে যুক্তরাষ্ট্র থেকে। এরপরে দেখুন বাংলাদেশে সরকারি ইপিজেড এর সংখ্যা মোট কতটি? মোট ইপিজেড এর সংখ্যা হলো মোট 8টি। এরপরে দেখুন বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কি? বাংলাদেশ সরকারের প্রধান আয়ের উৎস হলো যে মূল্য সংযোজন কর বা ভ্যাট। এরপরে দেখুন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় কবে? এটি উৎক্ষেপণ করা হয়েছিল 12 মে 2018 সালে। 12 মে 2018 সালে। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে? বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করেছিল তৎকালীন সময়ে 41তম দেশ হিসেবে। এরপরে দেখুন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ মেডিসিন রপ্তানি হয় মায়ানমারে। এরপরে দেখুন 2014 সালের বৈশ্বিক ব্যবসায়িক সক্ষমতা বাংলাদেশের অবস্থান কততম ছিল? তখনকার সময়ে বাংলাদেশের অবস্থান ছিল 115তম। এরপরে দেখুন গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত? গ্রামীণ ব্যাংক এখানে যেগুলি রয়েছে এর মধ্যে একটিও নয়, এটি হচ্ছে গ্রাম্য পর্যায়ে যে ঋণ দিয়ে থাকে সেটি কিন্তু গ্রামীণ ব্যাংকের মূলত মূল উদ্দেশ্য। এরপরে দেখুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? আমরা এটা জানি যে অর্থাৎ ঈশ্বরদী উপজেলা, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা, এটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এরপরে দেখুন বিকাশ কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে? বিকাশ মূলত বিকাশ এটি ব্র্যাক ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে থাকে। বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তাপ বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ভেড়ামেরাতে। এখানে দেখুন সিন্দুরি। সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে এটি কিসের নাম? সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে এটি আলুর একটি উন্নত জাতের নাম। এরপরে দেখুন নদী ছাড়া মহানন্দা। মহানন্দা এটি কিসের জাত? এটি হলো একটি আমের জাত। এরপরে দেখুন বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আমরা জানি মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহে, শিক্ষানগরী ময়মনসিংহ। পদ্মা ও মেঘনা নদীর মিলিত স্থলের নাম কি? আমরা জানি যে পদ্মা এবং মেঘনা নদীর মিলিত স্থলের নাম হলো কি আপনার চাঁদপুর জেলা। এরপরে দেখুন বার্ড এর প্রতিষ্ঠাতাকে? আমরা জানি বার্ডের প্রতিষ্ঠা হলো অধ্যক্ষ আক্তার হামিদ খান। অধ্যক্ষ আক্তার হামিদ খান বার্ডের প্রতিষ্ঠাতা। পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? পার্কি সমুদ্র সৈকত এটি চট্টগ্রামে অবস্থিত। এরপরে দেখুন সম্প্রতি সুন্দরবন এলাকার কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায়? এটি 2016 সালে সাম্প্রতিক থেকে প্রশ্নটি হয়েছিল, তখন এটি ডুবে গেছিল, তার নাম হলো শ্যালা। অর্থাৎ এটি তৎকালীন সময়ে সাম্প্রতিক প্রশ্ন ছিল। এরপরে দেখুন বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় কোথায়? বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয়েছিল সিলেটের মালনী ছড়ায়। আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি বর্তমান বাংলাদেশে চা বাগানের সংখ্যা কতটি? এটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এখানে দেখুন বর্ণালী ও শুভ্র কি? বর্ণালী এবং শুভ্র হলো উন্নত জাতের ভুট্টা জাত। মধুবালা, মধুবালা নামটি কিসের জন্য বিখ্যাত? দেখুন মধুবালা এই নামটি হলদে জাতের তরমুজ হিসাবে এটি মূলত বিখ্যাত।
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে আপনার মৌলভীবাজার জেলাতে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম হলো দক্ষিণ তালপট্টি দ্বীপ। এরপরে দেখুন আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? এর মধ্যে আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হলো সাঙ্গু নদী। এরপরে দেখুন কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়? সেটি হলো হালদা নদী। বাংলাদেশের আরেকটি প্রশ্ন হলো বাংলাদেশে উৎপত্তি এবং বাংলাদেশে এর সীমাবদ্ধ সেই নদীটিও কিন্তু একমাত্র নদী হালদা নদী। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছে? জিনগত প্রথম উন্মোচন করেছিল মহিষের। এরপরে দেখুন নারিকা এক এটি কি? নারিকা এক এটি হলো খরা সহিষ্ণু ধানের একটি উন্নত জাত। এরপরে দেখুন বাংলাদেশের নতুন গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানিগঞ্জের, অর্থাৎ এটি বাংলাদেশের নতুন যে গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়েছিল, অর্থাৎ সেটি নোয়াখালীর কোম্পানিগঞ্জে আবিষ্কৃত হয়েছিল। এখানে সঠিক উত্তর নেই। এখানে দেখুন বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ এটি মূলত বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? এখানে অভিন্ন বলতে একই বোঝাচ্ছে, অর্থাৎ একই নদীর সংখ্যা মোট কতটি? আমরা জানি মোট 54টি নদী রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। ভবদহ বিল কোথায় অবস্থিত? ভবদহ বিল অবস্থিত যশোর জেলায়। এরপরে দেখুন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হলো ভোলা জেলা। এরপরে দেখুন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, আমরা জানি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে আমরা পড়েছি মৌলভীবাজার জেলা, এটি কিন্তু রিপিট কোশ্চেন। এরপরে দেখুন বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা হলো মোট 54টি, একটু আগেই আমরা দেখেছি, কোশ্চেনটি কিন্তু রিপিট এসেছে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হলো হালদা নদী। এরপরে দেখুন বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম কোথায় অবস্থিত? এটি অবস্থিত হলো কক্সবাজার জেলাতে। বর্ণালী ও শুভ্র কি? বর্ণালী এবং শুভ্র হলো উন্নত জাতের ভুট্টা। এগুলো কিন্তু কলেজ পর্যায়ে রিপিট কোশ্চেন। এগুলো দেওয়ার কারণ হলো আপনারা যাতে জানতে পারেন যে নিবন্ধনে প্রায় 30% কোশ্চেন বিগত সাল থেকে করা হয়, এগুলো যাতে আপনারা জানতে পারেন এই উদ্দেশ্যে কেবল দেওয়া। ভারত বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা মোট 54টি। এরপরে দেখুন গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড় অবস্থিত ময়মনসিংহ জেলায় গারো পাহাড় অবস্থিত। এরপরে দেখুন বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুর অবস্থিত। এরপরে দেখুন বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে? বাংলাদেশের আমরা জানি পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় যে ইউক্রেনকে, বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় দিনাজপুর জেলাকে। কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয়? শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে বরিশাল জেলাকে। এরপরে দেখুন বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? আমরা জানি আমাদের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেচ প্রকল্প হলো তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কি? সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হলো যে রেডিমেড গার্মেন্টস রয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে, সেখান থেকে কিন্তু আমাদের বেশি আয় হয়। বাংলাদেশের হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয় চিংড়িকে। এরপরে দেখুন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হলো ভোলা জেলাকে। বাংলাদেশের কৃষি দিবস, বাংলাদেশ যেহেতু একটি কৃষি প্রধান দেশ, অর্থাৎ বাংলাদেশের কৃষি দিবস হলো পহেলা অগ্রহায়ণ বলা হয়, পহেলা অগ্রহায়ণকে বাংলাদেশ কৃষি দিবস পালন করা হয়। হিমছড়ি কোন শহরের উপকণ্ঠে অবস্থিত? হিমছড়ি এটি কিন্তু কক্সবাজার জেলার উপকণ্ঠে অবস্থিত। এরপরে দেখুন পল্লী উন্নয়ন একাডেমির অর্থাৎ যে RDA এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত বগুড়া জেলাতে কিন্তু অবস্থিত। এরপরে দেখুন বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধানের চাষ হয়? বাংলাদেশের আবাদি জমির মোট 80% জমিতে কিন্তু ধানের চাষ করা হয়। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? পাহাড় বিশিষ্ট একমাত্র দ্বীপ হলো মহেশখালী। এরপরে দেখুন এজন্য সেটাকে কিন্তু পাহাড়ি দ্বীপও বলা হয়। পাটের জিনোম কে আবিষ্কার করেন?
অর্থাৎ তৎকালীন সময়ে একটি সাম্প্রতিক কোশ্চেন। পাটের জিনোম আবিষ্কার করেছিলেন ডক্টর মাকসুদুল আলম। এরপরে দেখুন আলুর একটি জাতের নাম জানতে চাওয়া হয়েছে। এখানে আলুর একটি উন্নত জাতের নাম হলো ডায়মন্ড। এরপরে দেখুন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঢাকাতে। এরপরে দেখুন বাংলাদেশ কোনটি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র? আমরা জানি হালদা নদী। এটি কিন্তু কয়েকবার প্রশ্ন এসেছে নিবন্ধনে, প্রায় 4 থেকে কিন্তু 5 বার সেই একটি কোশ্চেনই এসেছে ঘুরে ফিরে। এরপরে দেখুন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, এখানে প্রবাল দ্বীপের কথা জানতে চাওয়া হয়েছে। প্রবাল দ্বীপ হলো আমরা জানি সেন্ট মার্টিন। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? দেখুন তিতাস গ্যাস ক্ষেত্রটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? আবারও এসেছে সেন্ট মার্টিন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটিও কিন্তু রিপিট কোশ্চেন, আপনারাই দেখলেন। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটি? দেখুন এখানে ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী হলো যমুনা। যমুনা নদী হলো ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী। এরপর দেখুন পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? পতেঙ্গা সমুদ্র সৈকত এটি অবস্থিত চট্টগ্রাম জেলায়। এই ছিল আজকের বাংলাদেশ বিষয়াবলীর 2 নম্বর প্রশ্ন। এরপরে কোন ধরনের ভিডিওটি হলে আপনাদের সুবিধা হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।